বিশ্বনবী ফরমায় তিন আমল যে মুসলমানের লাইফও হওয়া যাইব, এই মুসলমান কিয়ামতের দিন জান্নাত যাইব। হুকা সুবহানাল্লাহ। এক নম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল এক নম্বরে যত মুসলমানে জমিন হালাল খাইবায়, যত মুসলমানে হালাল রিজেকের ব্যবস্থা করবায়, হালাল রিজেক জমিনের মধ্যে তালাশ করিয়া যা কিচ্ছু জমিনের মধ্যে তুমি খাইবায়, প্রত্যেকটা মাল যখন প্রত্যেকটা রিজেক যখন জমিনের মধ্যে হালাল ভক্ষণ করবায়, আল্লাহ হালাল খাওয়ার কারণে কিয়ামতের দিন তোমারে জান্নাত দিব। হুকা সুবহানাল্লাহ। দুই নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানে এক লুকমা পরিমাণ জমিনের মধ্যে হারাম খাইব, এই লুকমা 40 দিন পর্যন্ত ফেটো থাকবো, কোনো দিন ফাংশন যাইতো নাই। এর লাগিয়া এক লুকমা পরিমাণ হারাম খায় কিয়ামত পর্যন্ত যত ইবাদত করব, যত নামাজ পড়ব, যত রোজা রাখব, 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোয়া, এই মুসলমানের কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো নাই। আউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই 40 দিনের ভিতরে যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় কোনো নাফরমান বেঈমান মুরতাদ যদি জমিন থেকে মারা যায়, গোটা বাওয়ার তল খেন গোটা আলগাফুর সমষ্টিরা আলিম হলক গিয়াও যদি আপনার কবরের দ্বারের মধ্যে গিয়াও দোয়া করিলাই, আল্লাহ আলিম হলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর আপনার মতো মানুষের দোয়ার ইবাদত কবুল না হওয়া অবস্থার কারণে আল্লাহ আপনার মতো মানুষের কবরতে জাহান্নাম বানাইব। আউযুবিল্লাহ। এর লাগিয়া এই মুসলমান সমাজের দায়িত্ব হালাল খাওয়া। এখন আমরা ইতা সমাজ সুদর হার বেশি, সবচাইতে মারাত্মক রূপে মানুষ ডুবিছে সুদ। হারাম খাইলে হয়তো 40 দিন বাদেই মানুষ বাঁচিতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানে এক টাকা জমিনের মধ্যে সুদ খাইব, ইগে তার মার লগে 35 বার জমিন দিনা করলো। আউযুবিল্লাহ। অর্থাৎ মার লগে দিনা করলে নিজের গর্ভধারিণী মায়ের লগে 35 বার দিনা করার বাদে যতখান গুণা জমিনের মধ্যে হইব রে ভাই, এটা কি মারাত্মক গুণা হইব যে মানুষে জমিন এক টাকা সুদ খাইব। আউযুবিল্লাহ। কিন্তু আমরা সমাজে সুদ কম না বেশ? মাথুন না খেনে আমরা সমাজে সুদ সবচাইতে বেশি মুসলমানের জন্য সুদ খায়। এর লাগে এই সমাজের বাসাইতে হইলে সুদটা কি হইলা বাসাই কোয়া গোটা বরাক বেলি আসাম বেলি আপনি গুরু কোয়া দেখবা 90% মুসলমান মসজিদের দায়িত্ব আছেন, মাদ্রাসার দায়িত্ব আছেন, সুদকুর মতকুর দিনা কুরো কুল দাড়ি খামারা হকুল, যেগুনতে দাড়ি খামায়, যেগুনতে সুদ খায়, ওগুন হয়ে ভাইবা মসজিদের প্রেসিডেন্টের পোস্ট আর না সেক্রেটারির পোস্ট। মাথান বাস্তব নাই এখন এই দোকানা তার উম্মতে ফায়দা হইতো হান তাকিয়া যেন তাকে উম্মতে ফায়দা পাইতো ও জায়গা উম্মতে ফায়দা হয়। এর লাগে সমাজে সুদমুক্ত গ্রহণ করতাম, এই সমাজে সমাজটাকে সুদ বার করতাম, এই সমাজের বেঠাইন বেঠিনতরে সুদটাকে হরাইয়া আনতাম। এই প্রসেস আমরা প্রত্যেক যুব সমাজে প্রত্যেক উম্মতে মুহাম্মদি আনা লাগবো ইনশাআল্লাহ। ও আদাবদ্ধ হইয়া কমিটি গঠন করিয়া বলে আমার গাঁত কোনো মানুষ আজ থেকে সুদ খাইতে পারতায় না, এতে ঋণ নেও। নবী ফরমায় ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়া সুন্নত। ঋণ নেওয়া যেমন সুন্নত, আর যার কাছ থেকে ঋণ নিবায় তার ঋণ সময় মতো হে খুদিবার আগে আদায় করিয়া দেওয়া হইল সুন্নত। সুবহানাল্লাহ। এর লাগে কারদান হাসানা যেটা গরম পানি আছে, কারদান হাসানা যেটা ওটা আপনি চালু করে কোয়া মানুষের ঋণ দেখুয়া আর ঋণ নিবা তার খান্দ তার দিমাগ ওই সুদ থাকে জানি যে আমি যে বাইর কাছ থেকে টাকা 5,000 আনছি, ও টাকা গুণ তার সময়ের আগে হে খুদিবার আগে 1 ঘন্টা আগেও কার 2 ঘন্টা আগেও কার 1 দিন আগেও আমি তার এত বসাইয়া দিলাইতাম। যখন তার সময়ের আগে তার ঋণ আপনি বসাইয়া দিবা, পয়লা আইন এক সুন্নতর সব পাইবা। নম্বর 2 আরেকদিন মহা বিপদ হলে 5,000 জায়গা 20,000 তোমার দিব না। আর যদি এখন ঋণ আনছি আর দেওয়া লাগতো না, এখানে 8 আঠাইয়া যদি বইর তো আরেকদিন তোমার বেটি মরলেও হে টাকা 2,000 দিত না, দিব নি ভাই? দিত না। এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আল্লাহ জমিনের মধ্যে সুদরে হারাম করিয়া দিছেন, সুদর ব্যবসারে জমিনের মধ্যে হারাম করিয়া দিছেন, আর জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্যরে আল্লাহ হালাল করিয়া দিছেন। এর লাগি জমিনের মধ্যে যা পারো যতটা ব্যবসা জমিনের মধ্যে হালাল আছে তখন ব্যবসা জমিনও করতে পারবা। এতে শরীয়ত আর ইসলামে তোমারে কোনোদিন বাধা দিত না। মগর জমিন সুদর ব্যবসা যত বেটাইনার বেটিনতে জমিনও করবায়,
এরা কবর দে আল্লাহ জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমিলা ফি সুন্নাহ যত মুসলমানে সুন্নতের উপরে আমল করবা বিশ্ব নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা ভালোবাসা লাগাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমার সুন্নতর লগে মহব্বত লাগানো ওলা যত উম্মত হল তাহওয়া এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ। নবী ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যত মুসলমানে আমার লগে ভালোবাসা লাগাইতে চাও মহব্বত লাগাইতে চাও তাহলে তোমরা আমার সুন্নতর লগে মহব্বত লাগাও। আমার সুন্নতর লগে যত মুসলমানে জমিন মহব্বত লাগাইবা কিয়ামতের দিন তো মুসলমান জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী ফরমান ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফ রে এমন ভাবে জমিন বানাও তোমার জীবনরে জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া তোমার সমস্ত শরীরের অত্যাচার তাকিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত হল জমিনের মধ্যে আসল প্রত্যেকটা জাতির জমিনের মধ্যে নিরাপদ রাখিও। যেই দিন গোটা জাতির জমিনের মধ্যে তুমি নিরাপদ রাখবা আল্লাহ কিয়ামতের দিন তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ। এর লাগিয়া আখলাক ঠিক করুক কোয়া চরিত্র ঠিক করুক কোয়া ব্যবহার ঠিক করুক কোয়া ইনশাআল্লাহ এই জাতীয় সমাজও ফায়দা পাইব এই জাতি দিন ইসলামের প্রতি আরো বেশি আগাইব যদি ব্যবহার আখলাক চরিত্র ঠিক করো। গোটা মক্কাতুল মক্কার বেঈমান হলে বিশ্ব নবীর ধর্মের বিরোধিতা করতা হাজার বিরোধিতা জমিন করতারে ভাই মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে আখলাক আসলো যে চরিত্র আসলো এই আখলাক আর চরিত্রের প্রতি মানুষ মুগ্ধ হইয়া গোটা আরবের মানুষের হয়তো আরবের মানুষ আব্দুল্লাহর ফা মুহাম্মদর হাজার বিরোধিতা তোমরা জমিন করতে পারো মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদর যে ব্যবহার আছে আব্দুল্লাহর ফা মুহাম্মদর যে আখলাক আর চরিত্র জমিনের মধ্যে পাওয়া যায় এগুলো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আখলাক সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ তোমারে দারোগা বানাইয়া জমিনের মধ্যে আমি প্রেরণ করি নাই মানুষরে লাঠি চার্জ করিয়া মানুষরে জুলুম অত্যাচার করিয়া আপনি মুসলমান বানাইতাই আমি আল্লাহ তোমারে বানাইছি ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার সবচাইতে দামি চরিত্র দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র আখলাক দিয়ে তোমার জমিনের মধ্যে আমি ফাটাইয়া দিলাম। তোমার আখলাক আর চরিত্রের প্রতি মানুষ মহব্বত আর ভালোবাসা লাগাইয়া তোমার আখলাক আর চরিত্রের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া প্রত্যেকটা জাতীয় জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করব সুবহানাল্লাহ। লাগিয়া সুন্নতর প্রতি মহব্বত আমার মাত বুঝা যাননি ক্লিয়ার বুঝা যান এর লাগি সুন্নতর লগে মহব্বত লাগা কোয়া আর আখলাক ঠিক করো কোয়া সুন্নত মহব্বত লাগাইলে দুনিয়া তো দামি আখেরাতর ময়দানও দামি হইবা হোক ইনশাআল্লাহ। আর দূরে করে কই ইনশাআল্লাহ দামি খে বানাইব আল্লাহ নবীর সুন্নতর প্রতি যত মানুষের মহব্বত হইব ভালোবাসা হইব নবীর সুন্নতর লগে যত মানুষের মহব্বত যত বেশি হইব কিয়ামতের দিন তত বেশি নবীর দ্বারও থাকবো উম্মত দূরে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা নবীর লগে মহব্বত লাগাইতাম সুন্নতর লগে মহব্বত লাগাইতাম। এখন সিন্নি দিলে মানুষ যাইবা গিয়া ও ভাই সিন্নি আমার বাদে খাই লইব না মাথুন না খালি না এখন খাইলি তাই আচ্ছা লা ইলাহা আগে দেখো জায়গা ফাঁক আছে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমি খোয়াত আসলাম
সুন্নতর প্রতি আমাদের ভালোবাসা বাড়িত সুন্নতর লগে সুন্নত খারেক হয়। আমরা যে সমাজও আজকে বিভিন্ন লাইনে চলাফেরা করিয়ার নবিয়ে ফরমাই আমি লাইলাতুল বরাতর টপিক যে সময় তুলছিলাম কিতাব চাইলাম চাইয়া দেখলাম বিশ্ব নবিয়ে ফরমাই আল্লাহ সাতগুরো মানুষরে লাইলাতুল বরাত বা লাইলাতুল কদর আল্লাহ মাহাব দিন না। লাইলাতুল বরাত আল্লাহ সাতগুরো মানুষরে মাহাব দিন না। এর মধ্যে একগুরো মানুষ আছেন যেটা পুরুষ হকলে জমিনের টখনু কুড়িয়া কাপড় লাগায়, যেটা পুরুষ হকলে যারা টখনু কুড়িয়া কাপড় পরিধান করে এই সমস্ত পুরুষ হকলরে আল্লাহ লাইলাতুল বরাত মাহাব দিতা না। হুক্কা নাউযুবিল্লাহ। আর দূরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ কি ঈদ বানার বাইয়াইতে টখনু কুড়িয়া কাপড় লাগায় আর বনিনতে টখনু উতলা করি কাপড় লাগায়। কিন্তু শরীয়ত ফরজ হইল বেটিনতে টখনু কুড়িয়া কাপড় লাগানি ফরজ আর বেটাইনতে টখনু উতলা করিয়া কাপড় লাগানি ফরজ। কও সুবহানাল্লাহ। লাগি বেটাইনতে টখনু কুড়িও না, খানো দাগা দিও না, খানো দাগা দেওয়া হারাম। গলাত বেটাইনতে সরা ফিন্দা হারাম, আতো খাড়ু লাগানি হারাম। আতর মধ্যে আরও কিছু তাবিদ বান্দার নাম করিয়া ব্রেসলেট না বাট্টা লাগাই, আত বাট্টা না কিতা হই ইটা লাগানিও পুরুষ হকলে হারাম, টোটালি হারাম। আমরার সমাজও এই সমস্ত ফুয়াইন যে কোনটা হইন কোন হিজরা মার্কাতা হইন, কারণ হিজরা হকলে খানো দাগা দেয়, গলাত চড়া লাগায়, আতো তোমার কিতা হইন খাড়ু লাগায় আর উফরে আরও বাট্টা লাগায়। বেশ ওয়ামা যদি বুধবা বেশ ওয়ামা এক কানো দাগা দিলে আরেক কানো দিও না লাগে নাকো ফুটা আরে গুদিয়া বেশরি হাদিয়া আর ভাই 12 আলগাপুর বাজায় দিবরে ভাই দেখ अच्छा से देख लो मुझे पसंद आया, अगर पसंद हो गया तो शादी कर लो भाई। হইব না ইখান হইব চিন্তা হ্যাঁ ইখান উপরে হইব। এর লাগে আমরা প্রত্যেকজন বেটাইনতে আমরা এই জাতীয় জিনিস ব্যবহার করতাম না ইনশাআল্লাহ। আর জুড়ে হোক ইনশাআল্লাহ। আমার দুস্থ হল 2 নম্বরে কিতাবের মধ্যে লেখছেন যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে বা আল্লাহর মুমিন বান্দা যারা এরার দায়িত্ব হইল নবীর সুন্নত হইল সাফতাত চুল কাটা, নখ কাটা, মুস বাট্টি করা ছাটা। আমরা একগুলোর মুস ইতা বাবারে বাবা মুস দেখলে বুঝা যায়, ফার্স্ট ব্যাটারি টস দিয়া মারলে ওই আসেন না খান্দের বুঝা যায় ওলা একটা মুসরা হইন না। তো শরীয়তের হুকুম হইল দাড়ি সারিয়া দেও আর মুস বাট্টি করো, দাড়ি সারিয়া দেও আর মুস চাটো। আমরা একগুলো বাইন কিছু বাইরা স্টেটও গিয়া দেখবো আলাদা স্টাইল বাড়ি যায়, আলাদা ডিজাইন বাড়ি যায়, আলাদা ফ্যাশন বাড়ি যায়। কিতা ফ্যাশন? মুসর ফ্যাশন বাড়ে, চুলোর ফ্যাশন বাড়ে, দাড়ির ফ্যাশন বাড়ে না। দাড়িত কোনো ফ্যাশন নাই। বিশ্ব নবী ফরমাইন দাড়ি জেলা আসলা রাখিও, হ্যাঁ সোয়া মুঠ রাখতা, যদি দাড়ি থাকে না তো এই মুঠোর কোনো গপ নাই, কিন্তু জেলা আসলা রাখি নিতা। এখন প্রশ্ন হইতে পারে যে আমি মুস যদি সপ্তাহ খাটতাম পারি না, তো শরীয়তে ছাড় দিছে 15 দিনে খাটক্কা, 15 দিন পারেন না। লাস্ট সময়সীমা শরীয়তে দিছে 40 দিন। 40 দিন যদি কোনো পুরুষ আর মহিলায় গোপন জায়গার লোম পরিষ্কার করে না, মুস চাটে না, নখ কাটে না, তো এই পুরুষ আর মহিলার কোনো ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। হুক্কা নাউযুবিল্লাহ। মাত ক্লিয়ার বুঝছেন নি? আর একগুলো ভাই এনতে লম্বা লম্বা খানিয়া গুনিত নৌক রাখেন আর নৌকর ভিতরে হারি কুকুরের ভাইখানা আর মেকুরের ভাইখানা জমাইল থাকে, ও ইথা লইয়াও তো বাদ খাই নিতে খাই না। এর লাগে শরীয়তে কইছে আপনি সপ্তাহ পারেন না, 40 দিনেও একবার আপনি এই জায়গাগুলা ক্লিয়ার করতা, সভা করতা। এখন আমরা মাঝে মাঝে সিএনজি এলা বাইন যেহেতু শিখা গেঞ্জি লাগাইয়া অটো চালাইন নানি আখতা মাঝে মাঝে দেখবা এগুলো বগলে দিয়া বাবার তোর ফাড়র জঙ্গল ওখান দেখা যায় না। তা আপনি এই জঙ্গল লইয়া তারা যদি হবা নমাজ ফরসতি পুরো জিওতে নমাজ হইছে নি না, মুফতি হকলর কাছে যদি এই জঙ্গল লইয়া হে যায় বলে আমার ই যে বগলর যে বাবার তোলর জঙ্গল আছে, এই জঙ্গল লইয়া যে মসজিদ নমাজও আইছে, নমাজ হইছে নি হইবা না হইছে। লাগে আমরা এবাদত কবুল হয় একটা কারণ হয় না। লাগে আপনি এবাদত করুক কোয়া, মুস চাটক কোয়া, আর যে জায়গাগুলাত আপনার সন্দেহ আছে শরীয়তে হর গোপনীয় জায়গাগুলো আপনার সবসময় ক্লিন রাখতা। ইসলাম ক্লিন, ইসলাম কোনোদিন জাবড়া বা গাবড়া লেত্রা নাই। আমরা যারা লেত্রার গাবড়া মিত করি তা না ইসলাম। ইসলাম একদম ক্লিন। এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বইয়া সাহাবাই কেরাম করে নসিহত করেন, কোরআনে কারীম শিক্ষা দেন, হাদিস শরীফ হল জমিনের মধ্যে বুঝাইয়া দেন। ওই সময় একজন সাহাবী ইয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেন। আল্লাহর নবী ফরমায়, ও সাহাবাই কেরাম হল, তোমরা জমিনের মধ্যে যদি জান্নাত দেখতে চাও তাহলে আমার ও সাহাবীরে তোমরা দেখিলাও। সাহাবাই কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ,
অগো আল্লাহর নবী, এই যার কথা আপনি কইতেন তো মানুষ, আমরার মতো একজন মানুষ, রক্ত মাংসওয়ালা মানুষ কেমনে জন্য তৈ যায়। বিশ্ব নবীয়ে ফরমাই এনর ভিতরে দুইটা গুণ বড় জবর তোমরা পালা পাইবাই, যেটা দুনিয়ার অন্য মানুষের কাছে পাওয়া সম্ভব হইত নাই। ও সাহাবায়ে কেরামকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর ভিতরে কি এমন দুইটা গুণ বড় জবর পালা আছে? বিশ্ব নবীয়ে ফরমাই এনর ভিতরে পয়লা নম্বর গুণ ইয়া থাকলো, এন রাত্রিবেলা যখন এশার নামাজ পড়িয়াম, ভাত খাইয়াম, খাওয়া দাওয়া করিয়া যখন সুন্নতি তরিকায় গরো ঘুমায়, ওই সময় বিছানা তুলতে উঠি আল্লাহর আদালতের মধ্যে খুঁজিয়া হইন আল্লাহ, এই এলাকার মানুষে, এই জমিনের মানুষে যতজন মানুষে আমার জমিনও কষ্ট দিছেন, গালাগালি খরচ হয়, আমি এরার জীব এরারে আমি আল্লাহ আমি মাফ করিয়া দিলাম। আর আপনি আল্লাহর কাছেও আমি খুঁজিয়ার আপনিও তাহাদেরকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আর দুই নম্বরে এনার একটা গুণ হইল, রাত্রিবেলা ঘুমাইতে সময় তাই আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট নগো আল্লাহ, আমি ওই জমিনের মধ্যে যত মানুষের কষ্ট দিলাম, গালাগালি করলাম, কিচ্ছু করলাম, আমি আপনার কাছে মাফ চাই, আর আপনি মাফ করিয়া দে। আর যারারে আমি গালাগালি করছি, অন্যায় করছি, এরার দিল তাকি আমার কথা খান্তা আপনি হরাইয়া দিলা বুয়া, যাহাতে কিয়ামতের দিন ছুটিতাম পারি। সুবহানাল্লাহ। এর লাগিয়া দিল ক্লিন মুমিন হইল আয়না, এক মুমিন আয়না, মুমিনে তার আয়না যেরকম ক্লিন আর পরিষ্কার থাকে, আমরা গরো আয়না বুঝুন তো সিন্নির বাজারে আয়না ভাউরাইলিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমার সুন্নতরে জমিনের মধ্যে ফলো করিয়া যাও, কারণ সুন্নত ছাড়া আমারে তোমরা ভাইতায় নাই। আর যত উম্মতে সুন্নত ছাড়া আমারে ভাইতায় নাই, কত উম্মতে সুন্নত ছাড়া যদি জমিন ফরজ আদায় করিলাও, এর বাদেও আমার আল্লাহর লগর তাআল্লুক হইত নাই। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আমাদেরকে কোনো মানুষের সুপারিশ করিয়ার জন্য তো নিত নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া খাইতে সময় খাওয়ার সুন্নত ফলো করবা, ঘুমাইতে ঘুমাইবার সুন্নত ফলো করবা। নবী যে ফরমান ঘুমাইতে সময় ডাইন খরটে উত্তরে দিয়া আপনার মাথা, আপনার দক্ষিণ দিকে আপনার ফাউ দিয়া, ডাইনর খরটে ডাইনা তখন আপনার ডাইন গালর নিচ খানো দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইয়া আপনি ঘুমা কুয়া। আর যদি আপনি তিলাওয়াত জানেন, বিশ্বনবী ফরমান আয়াতুল কুরসি যদি জানেন, আয়াতুল কুরসি ওগো আপনি পড়িবা, আর সূরাতুল বাকারার শেষের অংশগুলো আপনি পড়িয়া, এর বাদে দুরুদ ইস্তিগফার পড়িয়া, আখেরি কলিমা ওগো আপনি পড়িয়া ঘুমাই দিবা। কারণ যদি রাত্রিবেলাও যদি মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করিলাই, আপনার আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ বিনা হিসাবে আপনার এই জন্য তো দিব। সুবহানাল্লাহ। লাগিয়া আখেরি কলিমা ইলা তো বহুত মানুষ আছেন না রাইত বালাবালি খাইয়া ঘুমাইছেন, বিয়ানে গিয়া ডাকিতে জবাব দেন না, দরজা ভাঙ্গিয়া দেখা যায় সাব আর জমিনও নাই। এর লাগি নবীর সুন্নত হইল রাত্রিবেলা ঘুমাইতে সময় আপনার মতো উম্মতে রাত্রিবেলা ঘুমাইবার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ফড়িয়া, যদি আর কিচ্ছু জানেন না দুরুদ ইস্তিগফার ফড়িয়া, আল্লাহর আখেরি কলিমাটা ফড়িয়া আপনি ঘুমাইবা। আল্লাহর ফরিস্তা যদি আপনার লগে জমিনের মধ্যে মুলাকাত করিলাই, আপনি বিনা হিসাবে জান্নাত যাইতে পারবাই। সুবহানাল্লাহ। নাম্বার 2, বিশ্বনবী ফরমান ঘুমাইবার আগে বিছনা ওখান 3 বার তুমি ঝাড়ু দিও, বিছনা ওখান পরিষ্কার করিও। আর যে ফালঙ্গর মধ্যে তুমি ঘুমাইবাই, যে রুমের মধ্যে তুমি ঘুমাইবাই, লাইট মারিও তার রুমের বালা করি কোনা খানা হতা দেখিও, বেডর তল হতা দেখিও, আর ফালঙ্গর নিচ হতা তুমি চাইও। কারণ রাত্রিবেলা ঘুমাইবার বাদে যদি তোমার কোনো বিষাক্ত জীবজন্তু গরু ঢুকি যায়, তোমার শত্রুও যদি তোমার গরু ঢুকি যায়, রাত্রিবেলা লাইট মারিয়া যদি তুমি দেখতে না পাও, হয়তো ঘুমন্ত অবস্থায় তোমার আক্রমণ করি লাইব, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। লাগিয়া জমিন বালা করি ঘুমাইবার আগে বিছনার তলতা দেখিও, বিছনা ওখান ঝাড়ু দিয়া সুন্নতি তরিকায় জমিনের মধ্যে তুমি ঘুমাইয়া জানো। আল্লাহর নবী বলেন ফিতনা ফসাদর জমানার মধ্যে কোনো মুসলমানে যদি একটা সুন্নতরে জমিনে জিন্দা করিলায়, আল্লাহ তারে 100 শহীদর সওয়াব দিব। সুবহানাল্লাহ। লাগিয়া
সুন্নতর লগে মহব্বত লাগাইবা, সুন্নতর উপরে আমল করবা। নবী ভাইতে হইলে সুন্নতর দরকার। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া সুন্নতর প্রতি মহব্বত আল্লাহ আমরা রে লাগাইবার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন। সুন্নত দাড়ি রাখবা, দাড়ি রাখা সুন্নতে মুআক্কেদা, দাড়ি রাখা সুন্নতে মুআক্কেদা। পুরুষের সৌন্দর্য হইল দাড়ি। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নতর ভিতরে সৃষ্টি করার বাদে যখন হযরতে আদমের লগে আল্লাহ বিয়া দেবার ব্যবস্থা করইন, হযরতে আদম আলাইহিস সালাম রে যখন হযরতে হাওয়ার লগে বিয়া দেবার বন্দোবস্ত করা হয়, হযরতে হাওয়া আলাইহিস সালাম রে জন্নত তাকিয়া বিভিন্ন সাজসজ্জা হলানিয়া ফরিস্তা হলে হাজাইয়া সুন্দর করিয়া ঘরের মধ্যে বানায়। ওই সময় যখন তানে সুন্দর করিয়া হাজানি দেওয়া হয়, আমরা বাড়ি তো কইলেন হাজাই না আতমন্দি ফিন্দায় বিভিন্ন খরচরা নেকলেস চুড়িওতা দেই না। হযরতে হাওয়ারে ওলা আল্লাহ জন্নত হাদাইছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান গো আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাম রে আপনি জন্নতর ভিতরে তো সুন্দর করিয়া আপনি হাদাইয়া দিয়া দিলা, আমারও তো আমা লাগে, আমারও তো ইচ্ছা করে আমারে যদি হাদাইয়া দিতায়। আল্লাহ তার গাইবি তৌরে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদমর চেহারার ভিতরে দাড়ি ফুটাইয়া দে। এর বাদে আল্লাহ জিকার হন ও আদম আলাইহিস সালাম মাই হাওয়ারে তো বিভিন্ন আইটেম দিয়ে আমি হাজাইয়া দিলাম, এখন তোমার মুখের মধ্যে দাড়ি দিয়া দিলাম, একটাবার গ্লাসের সামনে গিয়া দেখো চাই তোমারে দেখতে কেমন লাগে। হযরতে আদমে ফরমাইন আল্লাহ আমার মুখের ভিতরে দাড়ি নামক নিয়ামত ফুটাইয়া দেওয়ার কারণে দুনিয়ার সবচাইতে স্মার্ট আর বিউটিফুল আমার লাগে। আল্লাহ আমার আর কিচ্ছু লাগতো না, ও দাড়িও আমার সবচাইতে সুন্দর লাগে। সুবহানাল্লাহ। দাড়ি হইল বেঠাইন তোর সুন্দর, দাড়ি খামাইলে আমরা বেঠাইন দেখা যায় না, বেঠি মুখা দেখা যায়। লাগি দাড়ি রাখিও, দাড়ি বেঠাইন তোর মর্দামি শক্তি, বেঠাইন তোর জোয়ান কি পুরুষের পুরুষত্ব ফিরাইয়া রাখে দাঁড়িয়ে। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। লাগিয়া বিয়ার দিন বেঠাইনতে মন্দি ফিন্দা হারাম, বেঠাইনতে একমাত্র দাড়ি তার চুলো লাগাই খায়। হইবাতে হুজুর দাড়ি নাইতে খানগুড়িতে হঠাৎ লাগাও হইব না। হৌর বাড়িতে গিয়া হালালি হইবা বাইসা বলি কান লাল খেলে বলে বুঝতে নাই আমার তো দাড়ি নাই, যেখান সাঁচিসলাম দোলা করলাম ওখান লাল হল্লাম। এর লাগিয়া দামান দখলে বিয়াত হাজন ফাজন লাগিয়া দাড়ি যদি দাড়ি তাকে না তে মাথার চুলো মন্দি দিও, চুলো মন্দি লাগানি সুন্নত। বাজারি মন্দি নাই, বাজারি প্যাকেটিং মন্দির কেমিক্যাল থাকে। আমরা বাড়ির তো অরিজিনাল গাছ মন্দির গাছ আছে, আছে না? এর লাগি দাম দাইনতে আতো মন্দির ফিন্দা হারাম। আমরা দেখে বিয়া করতো ইগে তো একজোড়া লাগায়, লগে যে আড়ুয়ান যে গুঞ্জে ইগুতে 9 জোড়া লাগায়, লাগাই না? হালাকে তো দাম দে মন্দির লাগাইতো, হিগে লাগাইতো। এর লাগিয়া হইনান বিয়াত হাজাইও মন্দির লাগাইও বনিন্তরে হইও আতর গাত্তাত লাগাই তাই ইবাদু বরিয়া লাগাইবার দরকার নাই। কারণ দাম জামাই আতর গাত্তাও দেখবো ইবাদুও দেখবো, কিন্তু এরা কিন্তু বহুত বাইসা বকলে দেখিয়ানো ক্রাশ না বাস খাইতরা বিপদ পড়বায় আর গুনার মালিক হইবায়। এর লাগি এক জোড়া লাগাও বেশ না। অন্য আরেখান ঘটনা কই যদি বেদারও না খুঁজাম নি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি নাম হুসলেন, ইতা আলী মুখলে ফোড়াত ফাইছুন ফাইবা তুমি যেন ছাড়া না শুনতে পারো। খাবর তাবির দেনওয়ালা বিশেষ যোগ্য এক মানুষ আসলা হজরতে ইবনে সিরিন। ইলা খাবর তাবির দিতা যেখান খুঁজতা ওখান হইতো। এর লাগে খাপ কোনোদিন দেখলে আউরি কোনো মানুষরে গিয়া খুঁজে নাই, যেখান খাবর হেন শুনিয়া যেখান খুঁজবা ওখান গঠি যায়। শরীয়তর হুকুম হইলে আপনার রাইত কোনো খাপ দেখলে বালা কোনো মানুষের দ্বারাও আলিমখলোর দ্বারাও যাইতা, ইয়া আলিমে আপনার খাবর বয়ান বর্ণনা শুনতে বুঝবা তুমি কোন হালতো, পাকি হালতো খাপ দেখছো না নাপাক হালতো দেখছো, নমাজি হালতো দেখছো না আনা নমাজি হালতো দেখছো, তাই বুঝবা। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির একদিনে এক বেটায় কইছে না হজরত আমি রাইত দেখছি আজান দিয়ার, ফজরও আজান দিয়ার। ও তাইন কইছেন আল্লাহ তোমার এই বছর তান বাড়িত তোমারে দাওয়াত দিয়া নিবা, তুমি হজও যাইবা। হো সুবহানাল্লাহ। আর এক ডোনায় শুনছে হো শুনতাই শুনিয়া কইছে আল্লাহ ইগুতে তো এইবার হজা যাইব কি। আমরা একগুলো মানুষ আসই না নি, কোনো গুড় দোন হইলে খালি শৈল চুলকায়, হ্যাঁ বনাকর খাল লাগার বাদে জেলা চুলকায় নানি, ওলা একগুলো চুলকায় নানি, হিকু দনি হয়ে গেল ওখানে আমি হইলাম না খেলে, তুই নইলে না খেলে তো তুই জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা, হ্যাঁ তুই নস না। হে হইছে কিলা তারে দিকে, হে কিলা তার 32 রোগে বুধবাইছে দনি হইছে, বুধবাইছে না তার 32 রোগে বুঝছে হে দনি হইছে। ও হিকে হিন থেকে কইছে হজরত আমিও দেখছি আজান দিয়ার। ও তাই কইলা এই বছর তুমি চুরির দরা খাইয়া ডাইনাত খাটিবা তোমার হইছে নি খারবার এখন।
মোক এখান সুচি বানাইছে উন্দুরুল্লাহ খান বানাই বলি তাকে ওই ঘুরে কইলা হতো এইবার আমার এই কান কি ঘুরে হিকে ফজরের এশার নমাজ ভরি উঠিছে আর এগু অরিজিনালি মসজিদর মুয়াজ্জিন তুই তো আস্তা রাত বিড়ি খাস আর উবাই আম তোস্তুন কিলা হতো দিয়া এর লাগিয়া খাপ জীবনে দেখলে যেইন খাবর তাবির দিতে পারবা তোমার দিলে মানবো একিনে মানবো তানে কইবা নতুবা সলিউশন আরেকটা আছে বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহিয়ে আমার তানে খাস মজাদে কইছেন যদিও আমি বদরপুরি দেখছি না তো কইছেন বা কোনোদিন যদি খাপ দেখো তে খাবর তাবির খাপ খেওর গেছ থেকে লোয়ার আগে লইও না বেটার হইব গিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর আল্লাহর আদালত হইয়া বলি আল্লাহ খাবর মধ্যে যা দেখছি যদি কোনো বালাই থাকে তে দুনিয়া আখিরাতর হর বাহলাই দিয়া আপনি আমারে আমার খানদানের মানুষরে মালমাল করিও আর যদি কোনো বুড়াই থাকে তে দুনিয়া আখিরাতর হর বুড়াই তাকিয়া আমারে আমার খানদানের মানুষরে হেফাজত করিও হো সুবহানাল্লাহ ও দেখবা খাপ খাবর জায়গাত থাকবো তোমারে আল্লাহ মায়া করি লিবা আর যদি কইবার ইচ্ছা থাকে জানে মানে না তাহলে ওলা বালা মানুষের দ্বারা যে আনে ভাটাবাসি দিয়ে যেগুলো হইবাই আর এগুলো সাইলেন্সারও ভাইবে দিয়ে যেগুলো বার হইব তোর হালত তোমার হইব তো আমি সংক্ষেপ ঘটনা এখন কই আর এখান মাইন্ড করিও না এক বেটি একদিন খাপ দেখছেন যে প্রেগনেন্সি বেটিয়ে খাপ দেখছেন যে আমি খাসা বড়ই খাইয়ার খাসা বড়ই খাইয়ার ওই সময় গিয়ে আর এক বেটিরে কইছেন খাবো গা আর হি ভাটাবাসা লিয়ে কইছে ওরে আল্লাহ খার খাসা হরুতা নষ্ট হইত না বিল্লা গুছা করিও না আমি কইলিছে এইখান ও 2 দিন গেছে না ঘটনা ঘটে গেছে এর লাগে খাপ এমন এক জিনিস কিতাবও লেখা খাপ চেসারে হইতায় না খাপ যেন হইতায় বিশ্বাসযোগ্য মানুষরে খাপ হইও যে খাবর তাবির দিতে পারবে আর না যেখান হইব ওখান ও হই ইবনে সিরিনের জবানাতে এক বেটায় খাফন চুরি করতো খাফন চুরি এটা তো খাফন চুরি করেনি আস্তা হাইলা খান দিকে আস্তা দুনিয়াতে কোনো খাফন চুরি নাই আছে নি আগর যুগের মানুষ ভাবি আসলা মানুষে মানুষ মরার বাদে খাফন চুরি করতা আর তা বেশি আহে বেটা খাইতো তো সুরে কোনোদিন রাত কোনো বেগরও খাপ দেখলে কিতা ঘুমায়নি একদিন হঠাৎ খাবে দেখছে ডিমর কুম ফালাইয়া বিদল খান আর আমরা বিদল ফালাইয়া কিতা খাই কুম খাই কিন্তু সাইন্সে কইছে কুমটা কি বিদলও ভাই তা বেশ তো হে রাত্রে খাপ দেখছে ডিমর কুম ফালাইয়া বিদল খান উঠিছে ঘুম থেকে উঠিয়া আর তো ঘুম নাই খালি আসতাই একদিন 2 দিন গেছে বেটিয়ে হইলে রে তোমারে তৈলা অশান্তি জীবনে দেখছি না কত চুরি করলাই এই 2-3 দিন তাকি দেখি খাও না ঘুমাও না আমার লোকেও মাত্র না বিষয়টা কিতা ও তাই হইলা বলে এমন খাপ আমি দেখছি আমার তো জানে বড় ডরার খাপ দেখছই নবাত খেনে অমুক জায়গার জমিন গিয়া হজরতে ইবনে সিরিন ভাইবাই থান খাসে গিয়া খাপকু বর্ণনা করিও মগর বেদাক খাপ হইতে তোমার নাম কইও না বিপদ পড়বাই আর বেটিয়ে জানে তো চাষা সুর নান তুই না খেনে গরুর সাপ আনিয়ে জানো না আমার গরুর সাপ 100% নাম্বার 1 খাফন চুরি তো বেটা বার হইছে আটিতে আগর তো গাড়িও নাই সোয়ারিও নাই আটিতে গেছে গিয়া পাইছে হজরত বোয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা বলে হজরত আমি আইছি আমার এক বেটায় ফাটাইয়া দিছে না 3 দিন থেকে বেটার শান্তি নাই ঘুম নাই খানি নাই বলে কিতে হইছে বেড়াই হে বেটায় দেখছে ডিমর কুম ফালাইয়া বিদল খান খাবর তাবির গুতা দিয়া দেখুয়ারে বা ও তাইন কইলা বাবা আমার সিস্টেম হইল গিয়া দেন খাপ দেখছইন এই নিয়ে যদি খাপ বর্ণনা করইন না তে আমি খাবর তাবির দেন না হো সুবহানাল্লাহ এই মাসলা এমনে করিয়া হে বেটা হেমনে মারছে বহুত রিকোয়েস্ট করিয়া যখন হইছে না ঘুরিয়া আইসে কইছে আল্লাহ 3 দিন তাকে খানি নাই ঘুম নাই তো যদি খাবর তাবির লইয়া যাই না তে তো হল তা বেকার যে তা বাটো আছে ও লাস্ট মুহূর্তে গিয়া কইছে হযরত আমি রাত দেখছি খাপ আমি যে আগে দেলা কইছিলাম এখন হক মাতিয়া মানে আমি খাপ দেখছি রাত্রে ডিমর কুম ফালাইয়া বিদল ফালাইয়া বিদল খাইয়া আপনি দয়া করিয়া খাবর তাবির কথা দেখুয়া ইবনে সিরিনে ফরমাইন এ খাদিয়ে শরীয়ত খানবা অগুরে দরো অগুর হাত ফাও বান্ধো আর ডাইনর হাত ওখান কাটিয়া ফেলাও বেটা কইতা কিতাবে আবার বলে খেনে বলে আমি কইলাম ডিমর কুম ফালাইয়া বিদল খাইয়ার আর আপনি আমার হাত খাটিবার হুকুম দিন কারণ কিতা বলে বাবা তুই খাফন চুরি খরচ না সুবহানাল্লাহ কইতা নানি বেটা কইল ইয়া আল্লাহ হযরত ইকান বুদ্ধ হইলা কিলা আমি তো আইলাম এয়ারটেল নেটওয়ার্ক লইয়া আপনি জিও কোম্পানি হইলা তো কইয়া হইল বাবা ইদা তোর ডেঞ্জারাস সাপ একমাত্র খাফন সুর ছাড়া দুনিয়ার কোনো মানুষের দেখার কথা নাই ইজা তোর ডেঞ্জারাস সাপ খাফন সুর ব্যতীত পৃথিবীর কোনো মানুষের দেখার প্রশ্নই উঠে না আর তুমি যে সময় ফার্স্টেই আমার কইছো
ওই সময় বুঝছি তুমি খারবারি, অন্য কেউ নাই। এর লাগে আমি তোমার খাবার তাবির দিছি না এখন দিয়া। ও বেটা রিকোয়েস্ট করলো, হজরত আমার মাফ দেন, আর জীবনে খাফন চুরি করতাম না, মাফ দেখুয়া। ও আল্লাহর বন্দায় রিকোয়েস্ট করা বাদে মাফ দিলা, কইলা ঠিক আছে যা আর চুরি করিস না। ও দিলাইলা অন্তা কি মনোহরক হো জানালা পর্যন্ত গেছে, ডাক দিছে নবায়া শুনি যা। ও কইলা খোঁজাই তোর জীবনে কতজন মানুষের খাফন চুরি করছ? কইল 500 জন। কইলা সুবহানাল্লাহ, রাখছত না নি তোর এলাকাত কোনো মানুষ? আর বলে জি না। ও কইলা খোঁজাই খাফন চুরি করলে তো বেটিন তোর কতগুর খাফন চুরি করছ? কইলে ইয়া আল্লাহ ইতা কিতা কোন চুর হইতাম পারি হইলে কিন্তু আমি লুচ্ছা নাই। কইলা রে ভাই তাই দিলাইলে বড় গফান্থা আমার। হ্যাঁ বলে চুর হইতাম পারি হইলে লুচ্ছা না, আমি বেটাইন তোর খাফন চুরি করছি, বেটিন তোর। ওইলা যে ঠিক আছে লুচ্ছাও না, বালা মানুষ। খোঁজাইন খাফন চুরি করতে সময় কতজন মানুষের মুখ ফইসমে দিয়ার কতগুর হুবে দি ভাইছত। আল্লাহর বন্দা আল্লাহর কসম খাইয়া ফরমায়, ও ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার যতজন মানুষের মুখের মধ্যে নবীর সুন্নতি দাঁড়িয়ে আসলো, অতজন মানুষের মানুষে ফাউরিয়াও যদি ফুবে দিয়া মুখ ওখান থইয়াই যায়, ফরিস্তা হলে আদর যত্ন করিয়া গুর মুখ ওখান ফইসমে দি ফিরাইয়া দিয়া আইসই। আর যতটা মানুষের মুখের মধ্যে দাড়ি পাওয়া যায় না, অতজন মানুষের মানুষে গড়ি করিয়াও ফইসমে দিয়া ফিরাইয়া রাখলেও মগর ফরিস্তা হলে লাত্তাইয়া মুরকাইয়া ওগুরে ফুবে দি রাখছইন। নাউযুবিল্লাহ। লাগি আমরা দাড়ি রাখতাম ইনশাআল্লাহ, জোরে করি না ইনশাআল্লাহ। প্রশ্ন হইতে পারে আপনার আর দিল ওখান, আর মনে মনে দাড়ি রাখলে বা আমরা মানুষে বুড়া মানুষ হইবা। বুড়া মানুষ হইলে তো বালা সালাম তোরা বেশ হইবা, হইবা না? দাড়িওয়ালা মানুষের সালাম বেশ দেন, সাসাদি আসসালামু আলাইকুম, ভাই সাহেব আসসালামু আলাইকুম, হইবা না? আর আনা দাড়িওয়ালা মানুষের সালাম কম পাইন না বেশ হয়? পাইনু না। সকল দুলাভাই আনা দাঁড়িয়ে কি হামাইলে তাত ও জিজু বালা আসনি, গুড মর্নিং। আর দাড়িওয়ালা দুলাভাইলে ভাই সাহেব আসসালামু আলাইকুম, এই সময় জিজু হয় না কি তাই ভাই সাহেব ও হুন্না শব্দ ওখানায়। এর লাগিয়ে দাড়ি রাখতাম, হয়তো আপনার আর দিল। আর ভাই আনতে দাঁড়িয়ে রাখলে কোনো বনিন আমরা লোকে কেউ দিত নাই। ও ভাই মকদ্দরতে ফুড়ি লেখা আছে, এগুলোতে 80 বছর ওলা মুরব্বী হয়ে যায় বাদেও হইবাই। এলাকি আমরা বহুত বুড়া বেটাইতে বিয়া করেন না, দেখছো না? এই রে হাই পয়সা থাকলে বুড়া বেটাইতে জোয়ান ফুড়িন ভাই, আর পয়সা না থাকলে জোয়ান হইন তো বুড়া বেটিনও হইন না। তুকাইতে 1 বছর 2 বছর যায় না? এর লাগে দাড়ি রাখতাম ইনশাআল্লাহ, আরো দূরে করি হব ইনশাআল্লাহ। দাড়ি রাখিও, দাড়ি রাখলে পুরুষের স্মার্ট সৌন্দর্য বাড়ে। এর লাগে পৃথিবীর অমুসলমানে মুখ দাড়ি রাখে না? পৃথিবীর খ্রিস্টান হলে মুখ দাড়ি রাখে, ও মুসলমানে দাড়ি রাখে, আমরা রাখতাম না কি? তার লাগে এগুলো নবীর সুন্নতে মুআক্কাদা। এর লাগে আমরা আল্লাহ তৌফিক দিত। আমার দুস্থ হল বুজুর্গ হল, ও আমি আপনারা সামনে মূল আলোচনা তাই দেই। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইকান্ত কালামুল্লাহ, ইকান্ত কিতাবুল্লাহ, যে কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কিতাবুল্লাহ এখন দুনিয়ার কোনো মানুষে যদি জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর কালাম অনুযায়ী যদি তার পরিবার ওখান জমিনের মধ্যে চালাইয়া লইয়া যায়, দুনিয়ার সমাজ ওখান যদি পরিচালনা জমিনের মধ্যে করিয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জানাইয়া দিয়ার ই সমাজের মানুষ জমিন শান্তিতে বসবাস করবা, আর আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক কালামুল্লাহ আমরা দিছেন রে ভাই, যে কালামুল্লাহর ভিতরে 6666 আয়াত, 114 সূরা আল্লাহ দিয়া দিলা। আল্লাহ তার কালামুল্লাহ ওখান নাদিল করিয়াম। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, নবী আমি ভূমিকার মধ্যে তোমার সারাংশ দিয়া দিয়ার এই কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই। অথচ 72 মুসলমান দুনিয়ার কোনো মানুষের সামান্য কবিতা লেখলে, সামান্য ছোট্ট এখন পুস্তক লেখলেও ভূমিকার মধ্যে লিখিয়া রাখিলায় আমার ফরনেওয়ালা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবী অকল আমার বই ওখান ফরিতে রাই পরিমাণ যদি কোনো ভুল ফাইলাও, তোমরা আমার কমার দৃষ্টিতে দেখিয়া আমার ভুল ওখান সংশোধন করার সুযোগ দিও, ঠিক কিনা? কিন্তু আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট যে কালামুল্লাহ শরীফ খান তা আল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়া দিলা। ও কালামুল্লাহর শুরুয়াতের মধ্যে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবুল্লাহর মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই, এই কিতাবুল্লাহর মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই।
তোমরা জমিন যত মানুষে তিলাওয়াত করবাই আমার কালামুল্লাহর লগে দুনিয়ার যত মানুষে মোহব্বত লাগাইবাই কিয়ামতর ময়দানও যেদিন তোমার বাবা তোমার আপন থাকতা নাই, তোমার মা তোমার আপন থাকতা নাই, তোমার ভাই তোমার আপন থাকতো নাই, ওদিন আল্লাহর কালামুল্লাহ তোমার পক্ষ থাকি আল্লাহর আদালত সুপারিশ করিয়া তোমার মতো তিলাওয়াতকারী মানুষের জন্য তো লইয়া যাইব। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার তাফসীর মুফাসসির একরামগণ লেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর কালাম সূরাতুল বাকারা রোজানা একবার এশা বাদে অথবা মাগরিবের বাদে তিলাওয়াত করবায় পরিপূর্ণ মুকম্মল তিলাওয়াত করিয়া যাইবায় ই মানুষরে ই ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোনো শয়তানে দুনিয়ার কোনো জিন্নাতে ই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। যে মুসলমানের গোড়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাকিলয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বিশ্বনবী ফরমায় ও পর্যন্ত মুকম্মল সূরাটা যে মুসলমানের পুরুষ আর মহিলার করে তিলাওয়াত করা হইব এই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোনো দিন নাতে এই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোনো শয়তানে ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার যে কিতাবুল্লাহ খানটা জমিন নাজিল করলাম তোমার আগে 103 খান কিতাব হল জমিন দিয়া দিলাম অর্থাৎ সহিফা হল 100 খান আর 3 খান বড় বড় কিতাব তৌরাত জবুর ইনজিল এই 3 খান কিতাব তোমার আগে যত নবী হল আইসলা নাজিল করিয়া দিলাম মগর প্রত্যেকটা কিতাবের জমিনের মধ্যে পরিবর্তন করছ প্রত্যেকটা কিতাবের জমিনের মধ্যে রদবদল করি ফেলাই দিছ মগর ই কালামুল্লাহ খান আপনার উপরে আমি নাজিল করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত এই কানের হেফাজতর টেনশন করা লাগতো না আপনি নবীও হেফাজত করার টেনশন করা লাগতো না আপনার উম্মতেও হেফাজত করার টেনশন করা লাগতো না আমি আল্লাহ কইয়া দিয়ার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার উপরে যে কালামুল্লাহ খান অবতীর্ণ করিয়ার ই কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা হেফাজত করিয়া লইয়া যাইমু। পৃথিবীর কোনো বেঈমানে পৃথিবীর কোনো নাস্তিকে পৃথিবীর কোনো মুশরিকে ই কালামুল্লাহ শরীফের একটা নক্তা তথা একটা জের জবর জমিন পরিবর্তন করতে পারত না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের আগে বেঈমান হলে আল্লাহর কালামুল্লাহর সাবানা বন্ধ করিয়া দিবা আল্লাহর কালামুল্লাহর লাইব্রেরিগুলা জমিন বন্ধ করিয়া দিবা। এর বাদে আল্লাহ বলেন নবী আপনি নো টেনশন ও দুনিয়ার উম্মতে মুহাম্মদী নো টেনশন কোনো টেনশন করিও না আমার কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের মধ্যে নিয়ে নিলাম। কিয়ামত পর্যন্ত আমার কালামুল্লাহ হেফাজত করবার লাগিয়া দুনিয়ার গড়ে গড়ে কোনায় কোনায় উফাদিনে কেরাম হল তৈয়ার করমু। সুবহানাল্লাহ। এর লাগিয়া গোটা দুনিয়ার মধ্যে আপনি সমীক্ষা আটাই 1000 রামায়ণের হাফিজ তুকাইয়া পাইতা নাই 1000 বাইবেলের হাফিজ আপনি তুকাইয়া পাইতা নাই 1000 গীতার হাফিজ আপনি তুকাইয়া পাইতা নাই মগর আল্লাহর কালামুল্লাহর হেফাজতকারী হাফিজ হল যদি আপনি তুকানি শুরু করেন গোটা ওয়ার্ল্ডের ভিতরে দুনিয়ার ভিতরে 2 কোটিরও বেশি আল্লাহর কালামর হাফিজ হল আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী আমার কালামর টেনশন আপনি করবা না হেফাজতর চিন্তা করবা না দুনিয়ার বেঈমান হলে 1000 চেষ্টা করলেও 1000 প্ল্যান আপনার জমিনের মধ্যে করলেও আমার কালামর একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা হইতো নাই কারণ ই কালামুল্লাহ হেফাজতর দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা গড়ে গড়ে হাফিজ হল আসেন না এটা কোনো উস্তাদর কোনো রুহানি লাইনে দেওয়া নাই উস্তাদ হলর মেহনত আর স্টুডেন্টসর মেহনতর বদৌলতে আল্লাহ তার দয়ার মায়া দিয়ে তার কালাম হেফাজত করবার লাগিয়া বন্দার সিনারে ইউজ করছেন। হৌ সুবহানাল্লাহ। আর দূরে হৌ সুবহানাল্লাহ। লাগি 9 মাসে 3 মাসে 2 মাসে 1 মাসে 1 বছরে 2 বছরে কোরআনে হাফিজ হল জমিন ওই
উস্তাদ হলর মেহনত, স্টুডেন্টসর মেহনত আর আল্লাহর ফজল করম দ্বারা হুক সুবহানাল্লাহ। লাগে আওলাদ হাফিজ বানাইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের জমিনের মধ্যে হাফিজে কোরআন জমিন তৈয়ার করিয়া যাইবা, কিয়ামতর ময়দানে হাফিজে কোরআনের মা বাবা অকলর মাথার মধ্যে আল্লাহ নুরানি টুপি দিব, নূরর জামা নূরর টুপি অকল ভিন্দাইয়া দিব। এমনকি কিয়ামতর মাঠ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ নূরর চেয়ারের মধ্যে বসাইয়া গর্দনা গুসা করি আল্লাহ বইবা। কিয়ামতর মানুষে সোয়াল করবা, আল্লাহ ই বন্দা তো জমিন গরিব আসলো, মানুষে তারে কোনো মূল্যায়ন করতা না, কোনো দাম দিতা না, কোনো ইজ্জত দিতা না। আল্লাহ তোমার বন্দা এখানে তো সম্মানিত কেমনে হইল? আল্লাহ বলেন বেটা গরিব হইলেও তার ফুয়ারে হাফিজে কোরআন জমিন বানাইছে, অথবা হাফিজ অখলরে জমিন মায়া করছে, হাফিজ অখলরে জমিনের মধ্যে কষ্ট করিয়া জমিনের টিফিন অকল খাবাইয়া গেছে। এর লাগে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তারে কিয়ামতর মাঠ সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। আজি গড়ে গড়ে আল্লাহর কালাম তিলাওয়াত করনেওয়ালা মানুষ বানাইবা। গড়ে গড়ে তিলাওয়াত সহিশুদ্ধ করনেওয়ালা ফুয়ান যদি হয়, সকরাতে মৌত যখন কষ্ট করবা, একজন মুরব্বীর, একজন মা বাবার, একজন বান্দার যখন সকরাতে মৌতে যখন কষ্ট করি লাইব, হাত নিহব দইব, ফাও নিহব দইব, গোটা বডি যখন অচল হয়ে দিব গিয়া দুনিয়ার টেকা খাম দিত না, দৌন দৌলতে খাম দিত না। বিশ্বনবী ফরমান কোনো আওলাদে তার মা বাবার দ্বারা খানো বইয়া সহি শুদ্ধ করিয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যায়, আল্লাহ ইয়াসিন সূরার তিলাওয়াতর বদৌলতে এই বান্দা বান্দিরে সকরাতে মুত্তাকি হেফাজত করবা। সুবহানাল্লাহ। এইগুলো তিলাওয়াত করনেওয়ালা মানুষ বানা খোয়া, নমাজ পড়নেওয়ালা মানুষ বানা খোয়া। আমরা আওলাদে তিলাওয়াত জানুন না, খালি মোবাইল টিফানি জানুন। মোবাইল আস্তা রাইটা তিনটা ও লেফর তোলে, তুষো হর তোলে, ও বালিশর তোলে, খালি গুন 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 খাল লোকে যে করে হেও হইতে পারত। আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকটা ফ্যামিলি তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম। আগর মা বনি তাউয়া আসলা, আগর মা বনি তাউয়া আসলা, কিন্তু তারার বৃত্তর আসলো ইমান দিয়া বরা। এর লাগে আগর বেটিনতে মেসা বকল গাও বা আটাত গেলে দেখতাম ইকড়র বের আসলো, এখন তো ফাঁকার করাই নেন, ইকড়র বের আসলো বেটিনতে তা তুরা হরাইয়া হের করিয়া ওলা খানা চৌকে চাইতাম মেসাব খালা না দোলা, জোয়ান না বুড়া। আর এখন করে বেটিয়ে যদি মুল্লা বেটা এখানে বাজারও হয়তো হোনা দিতলাম সাইটলো মেসাব আমার পেলে মেরা কাম হয়। তিনজন যদি মেসাব গাড়ি তুতা হলে বাদে উঠাই দেবে, ওটা এবার টামা আমার এলো মেসাব তিনজন করে তা হোক গাড় মারিয়া বইছ। এই এখন করবে ঠিক তো না। আগর মা পনিন যেটা আসলাম মুরব্বী এখনও আসইন জিকার করবা গেলে বেঠিনতে মাহরিব নামাজ পড়িয়া মুসল্লাত বইতা তসবি পড়িতা আর হইতা অগো হইনা বেটি এক কাপ চাহ দেও, ফুরিন থাকলে হইতা অগো মাই বেটি এক কাপ চাহ দেও। আর অগরর হরুতা হগরর হরুতা 4-5 গরু হরুতা উঠানো জমাইয়া হইতা এই সুরা ফাতিহা থাকি পড়িয়া যাও, হইতা না। আর এখন করে বেটি হিগরর হরুতা হইতা তাইরি কোনো গরুর গোয়াল আল্লাহ খান বের দিয়া রাখি দেয়, ইবা যাইস না ঠেং বাগি দি মাথান বাস্তব না লাগি। এখন কুরবাইন তো রুদিত বরকত নাই। আগর মানুষে 1 টাকা লইয়া আলগাপুর বাজারও গেলে বেগ বরিয়া করছো আনিয়া 8 আনা 50 পয়সা 20 পয়সা 10 পয়সা পকেটও থাকতো। আর এখন 1000 টাকা লইয়া আলগাপুর গেলে বেগর 1 কোনা পরে নেরাকে টেকা শেষ। মাথান আসা না? এখন টেকার মান কমছে, মানুষের আমল কমছে। এই সমাজের মানুষে যদি রুজিত বরকত চাওতে তিলাওয়াত করো, নবী ফরমায় গড় বরকত যদি আনতে চাওতে গড় ওখান তিলাওয়াত করনেওয়ালা বানাও। গড় যদি রুজির রুটির মধ্যে আয় উন্নতি বাড়াইতে চাও তে গড় তার তিলাওয়াত করনেওয়ালা নমাজ পড়নেওয়ালা বানাও। নমাজ পড়তে হইলে কোরআনে করিম সহি শুদ্ধ লাগবো। উম্মতে মুহাম্মদিয়া কোরআনে করিম সহি শুদ্ধ না করলে যে নমাজও লেখনে জলি তিলাওয়াত হয় ই নমাজ ফাসিদ হয়। আর যদি নমাজও লেখনে খফি হয় ই নমাজ মকরু হয়। মগর লেখনে খফি 1 দিন 2 দিন 3 দিন মানা যায় না, 2 দিন মানা যায় 3 দিন মানা যায় না, এর বাদে হারাম হয়ে যায়। লাগে আমার ভাইয়াই বনিতে নিশ্চয় বাড়ির থেকে ওয়াজ হুন্তরা তোমার তান্ডেও হইয়া জামাই বেটারে ফয়লা তিলাওয়াত কোন সহি শুদ্ধ করাইবা। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্তর নামাজ পরিচালনা করতে গিয়া যটা সূরা ফাতিহা পড়া দরকার অতটা কমসে কম সহি শুদ্ধ ইমামর কাছ থেকে করাইবা। আর না মাদ্রাসার হাবিচ্ছা বকল আছেন ফয়লা ফুয়া গুরে সহি শুদ্ধ করাইবা। এর বাদে ফুয়া গিয়া মারে শিকাইব বাপরে শিকাইব। শরীয়ত হুকুম আছে যে গরর ফুয়া সহি শুদ্ধ করে তিলাওয়াত করনেওয়ালা জানে ই ফুয়া যদি চায় তার মা তার আপন বোন তার বাপ তার বাইয়ান খরে লইয়া হে নমাজ পড়াইতে পারতো গরো জমাতে তে পারবো, শরীয়ত জায়েজ আছে। কোনো ফুয়া যদি চায় তার গরো সারা বেটাইন মসজিদ ফাটাইয়া আর হে তার মা বোন লিয়ে হে ইমামতি করিয়া মা বোন খরে দিয়া নমাজ পড়াইতে তে পারবো। এলাকে বনিতরে হইবা সহি শুদ্ধ তিলাওয়াত করতা। আমরা দায়িত্ব আমরা নমাজ পড়তে হইলে তিলাওয়াত সহি শুদ্ধ করা লাগে।
এই যে আমরা তিলাওয়াতর যেটা হাল ইটা হাল হইব তো, কারণ ইমামকলর বেতন কম। মাদ্রাসার আমার তো হিসাবে হয়েছিল মেসাব হলে 6,000 হয়ে দিতরা, বুঝা গেছে আর ইবাও আর তোলো সারা সম্পদ দিলাইতরা। 26 বছর মাদ্রাসা অন্তত এক ইমামের বেতন কমাইয়া 20,000 হইতো। গোটা সমাজ আমরা রোলা খালি ই মাদ্রাসা দিনায় আপনি আস্তা হাইলাখান্তি করিমগঞ্জ শিলচার জাকুয়া মেসাব হলের বেতন আর হতো বেতন নাই। যে ইমামে আমার হরুতারে মানু বানায়, যে ইমামে আমার আওলাদে দিনদার মুত্তকি পরহেজগার হিসাবে সম্পদ বানায়, এই ইমামর বেতন তো এই সমাজের মাস্টার হল থেকে বেশি হইতো আসলে। এই একজন টেট শিক্ষকরেও সরকারের রানিং বেতন শুরুয়াতো দে 22,500 টাকা, শুরুয়াতো 22,500। তাও এক টিচার ও স্টুডেন্টস তখন 30 জন। আর আমার মসজিদের মেসাবর হরুতা 150-200 জন, বেতন কত 6,000 টাকা। ওই গেছে মেসাব গাঁও গরিব, গাঁও গরিব, ও গাঁও গরিব হইয়া হইয়া গাঁও ঠাটা পড়ে খালি। এলাকি বদলাইন, ইমেজ বদলাইন, সমাজ বদলাইন, মাইন্ড বদলাইন, এই জাতি পরিবর্তন হইব। নতুবা এই জাতির কোনোদিন এই যে অধঃপতন যেটা যেটা জীবনে যেত না। আজ মাদারিসের হেফাজত মানুষের নাই, মাসাজিদের হেফাজত নাই। মানুষের মসজিদের ভিতরে গরু দীর্ঘা দিলে, মাদ্রাসার আন্ডারের ভিতরে গরু দীর্ঘা দিলে, কবরিস্তান নিয়ে মানুষের গরু বান্ধিয়া থইতে, বৈশ বান্ধিয়া থইতে, এখানে এটা আমার নানা সম্পদ খাইয়া রাখুয়া। এই হালত আমাদের এই সমাজে কোন দিন শিখত দিন আর কোন দিন এই সমাজ যাইত। এর লাগিয়া দিন শিকা ফরজ, দিন না জানলে দিন শিকা ফরজ আমাদের। আজ আপনি 3 দিন করে হরুতা 6 বছর 7 বছর একটা হরুতারে আপনি মাথা থকি কুলিয়া দেখবা, দুনিয়া চুল কোন ডিজাইনে রাখলে তারে সুন্দর লাগবে ওইখান জানে, কিন্তু নমাজও কোন সুরা শুদ্ধ করিয়া নমাজ পড়তে ফর দিকান হে জানে না। এখানে ইনো কমজোরি হরুতা না, বাপ কমজোরি, মা কমজোরি। একটা হরুতা চুলোর ডিজাইন জানে, মোবাইলও টাইপিং জানে, ক্লাস 7 আর ক্লাস 6 একটা মেয়েও জানে ইনস্টাগ্রামও রিলস কিলা বানাইতাম, কোন লাইনে রিলস বানাইলে ভিউ বেশ হইব, আমার মানুষের লাইক শেয়ার বেশ করবা, এটা জানে। কিন্তু একটা ক্লাস 7 আর ক্লাস 6 একটা স্টুডেন্টসে ইকান জানে না দোয়া কুনুত না পড়িলে ওয়াজিব উইতির নামাজ হইতো না। সূরা সহি শুদ্ধ করিয়া যদি ফরজ নামাজ ফয়লা 2 রাকাত না মিলাই তে নামাজ হইতো না। লাগে আমাদের দায়িত্ব আমরা এই জিনিসের প্রতি গুরুত্ব দিতাম, দিনের প্রতি গুরুত্ব দিতাম। দুনিয়া হাসিল হইব, এটা এমনি হইব। দিন আপনি চিন্তা করুক, অটোমেটিক দুনিয়া আল্লাহ আপনারে দিব। আপনি কোরআনের খেদমত জারি করুক, আপনার দুনিয়াত রিজেকও বা বইতো না, রুটি তো বা বইতো না, হায়াত তো বা বইতো না ইনশাআল্লাহ। এলাকি আমার দায়িত্ব, আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার মাত আপনার কাছে কড়া লাগলে বেজার হইবা না, বাট আওলাদ জমিনও দিনদার বানা কোয়া। রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ হইয়া দিয়ার ও সমস্ত মানুষ জমিনও হেদায়েত প্রাপ্ত হইবা, ও সমস্ত মানুষ জমিনও হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় খান্তা পাওয়া যায়। তো মুসলমানের ভিতরে ডর আর ভয় খান্তা পাওয়া যাইব, এরা জমিনও 100% মুত্তাকি হিসাবে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। যে মুমিন বান্দার ভিতরে ডর পাওয়া যায়, যে ইমানদার মুমিনের ভিতরের মধ্যে আল্লাহর ডর আর ভয় খান্তা পাওয়া যাইব, আল্লাহ এদেরকে হেদায়েত প্রাপ্ত মুমিন রূপে জমিনে রূপান্তরিত করবা। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর আমার মুমিন বান্দা যারা হইবা, হেদায়েত প্রাপ্ত মুমিন আর মুমিনাত যারা জমিনের মধ্যে হইবা, এরা আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, অদৃশ্য আল্লাহরে আল্লাহ বলিয়া জমিনের মধ্যে স্বীকার করবা। ওয়া ইউকিমুনাস সালাত, আর আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা জমিন হইবা, এরা 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ আদায় করব। সুবহানাল্লাহ। লাগি মুমিনের গুণ, মুমিনের সিফত, ইমানের পরে প্রথম স্থান হইল নামাজ। যাকাত আপনার উপরে ফরজ ওই সময় যে সময় আপনি নেশাব পরিমাণ দোনো দৌলতর মালিক। হজ আপনার উপরে ওই সময় ফরজ যে সময় আপনি দোনো দৌলত নেশাব পরিমাণ দোনো দৌলতর মালিক হইবা। কিন্তু নামাজ আপনি নবিয়ে ফরমাইন আপনার আওলাদর যখন 7 বছর বয়স হইব, বিশ্ব নবিয়ে ফরমাইন মা বাবার দায়িত্ব আওলাদরে নমাজের হুকুম করা। আওলাদে যখন 8, 9, 10 বছর পর্যন্ত নমাজ পড়তো না, তুমি বাবায় দমক দিও না, মায়ের জমিনের মধ্যে দমক দিও না, তুমি বাবায় জমিনে কুদাম দিও না, মায়ের জমিনের মধ্যে কুদাম আর দমক দিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার 10 বছর পর্যন্ত যখন তোমার সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়তো না, পরিপূর্ণ 10 বছরে যখন তোমার আওলাদ তখন 10 বছর পরিপূর্ণ হয়ে যাব গিয়া,
ই আওলাদরে জমিন আর মায়া করিও না, মোহব্বত করিও না। ওটা আওলাদর সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও। আর 10 বছর বয়স্ক যত হরুতা ছেলে আর মেয়ে আসইন, ও আওলাদ গুনতারে জমিনের মধ্যে নামাজি বানাও। হৌ সুবহানাল্লাহ। 10 বছরের আগ পর্যন্ত আপনি মায়া করতা, ইয়া শরীয়তে হয়েছে। হরুতা মসজিদও 10 বছরের ভিতরে হরুতা গেলে খেলাধুলা করলে গরম হইতা না, এগু মসজিদও গিয়া তার অভ্যাস হইত। বাড়ির মধ্যে মা যে সময় উজু করিয়া নমাজও লাগবায়, এই সময় মার দায়িত্ব 7 বছর, 6 বছর, 5 বছর, 2 বছরের হরুতা দেখো আটা ক্লিয়ার আটিতে পারে, মাতিতে পারে, ওগুলো দাঁড়ালইয়া খারাও কোয়া আপনি কিলার উকুতেরা কিলা সজ্জাতেরা ওকে দেখি দেখি শিকিব, প্র্যাকটিক্যাল ট্রেনিং বইব। নবী ফরমাইন মার দারু বাইয়া মেয়ে যে সময় খাড়া হইব, তিলাও করুক আর না করুক, শুধু মার লোকে যদি রুকু সইতা আগুন দিলায়, মায়ে নমাজ ফুরিয়া যতখান সওয়াব পাইবা, মেয়ে দারু বাইয়া শুধু প্র্যাকটিক্যাল ট্রেনিং গুণ দেওয়াত লাগিয়াও ডবল সওয়াবর মালিক আল্লাহ তারে বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি হরুতা মসজিদ আইলে মুরব্বী হল গরম হইও না। 10 বছরের ভিতরের হরুতা মসজিদ আইলে গরম না, বুঝাইয়া পোয়া বাবারে মাতিও না, চিল্লাইও না। পশ্চিমা কান্ট্রির যারা তখন আরব আমিনাত, ফ্রান্স, জাপান, জার্মান, ইতা দেশও যেটা মুসলমান হল তখন তাহলে জিকার করবা, কেউ যদি ফ্রেন্ড তখন ইতার মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাআত শুরু করার বাদে যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা হাল্লা চিৎকারে আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনাইয়ে যাই, আর এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। হুক্কা নাউযুবিল্লাহ। লাগি হরুতা মসজিদ আইলে দমক না। 10 বছর পর্যন্ত হরুতা মসজিদ না আইলে দমক না, কিন্তু 10 বছর বাদে শরীয়তে হয়েছে আর মা বাবায় ফাইদু না তোলো, বেতা তোলো আর বাইরিয়া গুণ মাজি বানাও। আপনি কইবা ইগুয়াবো হরু কিলা হরু হইল, আপনি শুনছেন আপনার 10 বছর বয়সর হরুতায় মোবাইল টাইপিং জানে, মোবাইলও রিলস বানানি জানে, ভিডিও কল জানে, বয়স জানে, সব কিছু জানে। মোবাইলও কোন নাটক দেখলে আসিব, কোন নাটক দেখলে খান্দিব, কোন ভিডিও দেখলে কিতা দেখা যায়, সব আপনার 10 বছরের হরুতায় জানে। নমাজ জানতো না, এই সময় তো এই 10 বছরের ভিতরে তার লাগি নামাজ হিকা পড়তে আই, তারপর হয় হরতা নামাজ পড়ুই, হয়টা হরতা নামাজ হয়, আপনার বাপ হবে নমাজি, হরতা হবে। এ লাগি মই মুরব্বী হলে সিল্লক কইন নি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেটাবালা, মা বালাতে দি। বাপ নমাজি হইলে অটোমেটিক ফুয়া নমাজি হয়, মা নমাজি হইলে অটোমেটিক মা ফুরি নমাজি হয়। এ লাগি তো শরীয়তে বুন্দা মারিয়া তুইছে বিয়া করতে বেনমাজি আসুলাইতা করিস না, সুলাস উন্নতি পরিবারতে বিয়া করিস। এলাকি আমাদের আওলাদ আমরা দিনদার বানাইতাম, আওলাদের সম্পদ দিবা না, একদিন হস্তাইবা কবর গিয়া, দুনিয়াত হস্তাইতা না। দুনিয়াত যেটা আওলাদের মাফে সম্পদ দিয়া থইয়া যা, এরা দুনিয়াত হস্তাইতো না, হস্তাই বহুদিন। যেদিন আওলাদে ই পয়সা দিয়া ড্রাগসর কারবার করবো, সুদর কারবার করবো, ই বাফর মেহনতর পয়সা নিয়া বেগানা নারীর পিছনে খরচ করবো, গেম খালাইয়া নষ্ট করবো, বিভিন্ন জুয়া খালাইয়া নষ্ট করবো। ওই সময় মা বাবা কবর খান্দিবার কইব আল্লাহ কিতার লাগি সম্পদ কিন্তু থইয়া আসলাম। লাগে প্রত্যেকটা আওলাদ দিনদার বানাও কোয়া, একদিন ইয়াদ করবা, দুনিয়াতে ইয়াদ করা রাখতে কবর ইয়াদ করবা। আওলাদের সম্পদ কম দিবা, দিন তারি দিয়া বড় করো কোয়া। ইয়া আওলাদে আপনি মারা যাওয়ার বাদে আপনার কবরের দ্বারা রাত 2:30 পর্যন্ত টুর্নামেন্ট খেলাইতো না, আপনার কবরের দ্বারা যাইতে বিড়ি খেয়ে যেত না, সিগারেট খেয়ে যেত না, আপনার কবরের দ্বারা গিয়া চকুর ফানি ফেলাই ফেলাই দোয়া করবো, আল্লাহ ই কবর আমার মা হুতন, আমার বাবা হুতন, ই কবর আমার দাদা হুতন, দাদি হুতন, আপনি তার মাফ করিয়া দেন। নবিয়া ফরমাইন আওলাদে মা বাবার লাগে যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ 100% কবুল করিয়া ই মা বাবারে জাহান্নাম থাকি নাজাত দেন। হুক সুবহানাল্লাহ। কিন্তু আমরা খয় ফুয়া দিয়ার তো যাই, আমরা কয়টা আওলাদ জিয়ারত তো যাই, আমরা হইতে গান বাজানি আস্তা রাজ জানই, অথচ দে বাপে আওলাদর ফিউচার বাঁচিয়ে দিবনে দামি শার্ট লাগাইছে না, আওলাদর ফিউচার বাঁচিয়ে দিবনে দামি প্যান্ট লাগাইছে না, দামি জুতা লাগাইছে না, ও বাপ কবর তুইয়া ফুয়া গুনাহ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল যত আওলাদর মা বাবা জমিন কবরের মধ্যে আপনার দাফন করা থাকবা, যত আওলাদর মা বাবা হল কবরের বাসিন্দা থাকবা, ই আওলাদে যদি জমিন নাফরমানি আর নিমখারির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ মা বাবারে যদি জন্নতর মেহমানও বানায়, এর বাদে আওলাদর নাফরমানি আর গুনার কারণে আল্লাহ মা বাবারে জাহান্নাম জন্নত থেকে উদ্ধার করিয়া আল্লাহ জাহান্নামের বাসিন্দা যখন বানাইবারে ভাই, ওই সময় মা বাবা আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলে আল্লাহ এতদিন পর্যন্ত আপনি আমরা জন্নত দিলায়, আজকে হঠাৎ করিয়া নারাজ হইয়া কেন জাহান্নামও দিলায়। ও জাহান্নামের ফরিস্তা হলে মা বাবারে সম্বোধন করিয়া কইবা, ও নাফরমান আওলাদর মা বাবা হল, ও গুনাহগার আওলাদর মা বাবা হল, তোমরা আওলাদ হল জমিন তৈয়া আমার কারণ এইটাই নাফরমানি আর বদিনী খতরা,
তোমরা আমাদের আল্লাহ তাআলা তোমাদের আওলাদের জমিন বেইজ্জত আর বেহুরমত না করিয়া তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের বাসিন্দা বানাইছেন। নাউযু বিল্লাহ। আমার মা বাবা জাহান্নামে দলি দলি কইবা আল্লাহ আমার আওলাদ জমিন তৈয়া হওয়ার কারণে আমার যেমন কবর হওয়ার বাদেও শান্তিতে ঘুমাইতে দেন না রে দয়াল। আমি মা বাবায় জাহান্নাম থাকি তার লাগি বদুয়া দিয়ার আমার আওলাদর লাগি ওলা নসল হল জমিন তৈয়ার করিয়া দিও দেখে তারে দুনিয়া আখিরাত তো বেইজ্জত করায়। নাউযু বিল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিন নামাজ পড়িয়া দোয়া করে, কোনো আওলাদে কোরআন খতম করায়, কোরআনে কারীম তিলাওয়াত করে, কোনো আওলাদে সদাকাত করিয়া যদি মা বাবার লাগি জমিনের মধ্যে দোয়া করাইলায়, ই মা বাবা জাহান্নামও থাকলেও জাহান্নাম থেকে আল্লাহ উদ্ধার করিয়া জন্নতর পানিতে গোসল করাইয়া জন্নতর মেহমান বানাইবা। ওই সময় মা বাবা জন্নতর ভিতরে মুস্কি আসি দিয়া কইবা আল্লাহ এতদিন পর্যন্ত জাহান্নামও দিলায়, হঠাৎ আমাদের প্রতি এত দয়ার মহব্বত কেন করলায়? আল্লাহর রহমতর ফরিস্তায় ফরমান ও ফরমা পড়তার আওলাদর মা বাবা অকল, ও নেককার আওলাদর মা বাবা অকল, তোমরা আওলাদ জমিনত থইয়া হওয়ার কারণে তোমরা আওলাদে জমিনত তিলাওয়াত করিয়া দোয়া করের, তোমরা আওলাদে সদাকাত করাইয়া জমিনের মধ্যে দোয়া করার, এর লাগি তোমাদের আওলাদর নেক আমলের প্রতি আল্লাহ মায়া মহব্বত করিয়া তোমাদেরকে জাহান্নাম তাকি নাজাত দিয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ। আমার মা বাবার জান্নাতের মধ্যে দোয়া করিয়া কইবা গো আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার বাদেও যেমন আমার লাগি খুশখবরি খান্তা রাখের, আমার আওলাদে কবর হওয়ার বাদেও যেমন আমার পুলিশে না, আমি মা বাবার জান্নাত তাকি দোয়া করিয়ার আমার আওলাদর লাগি ওলা নসল হল জমিন আপনি তৈয়ার করিয়া রাখিও দেখে কিয়ামত পর্যন্ত তারারে নেকি দিয়া ইয়াদ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওলাদ টিকার বানাইবা, আওলাদ রে আধুনিক যুগ আধুনিক করিয়া বড় করবা না। আপনিও বৃদ্ধাশ্রম যা কোয়া শিলচার নাগাটিলাত বৃদ্ধাশ্রম আছে, আপনি গেলে দেখবা ইটা বৃদ্ধাশ্রম কোনো বালা মানুষের মা বাপ ফাইতা নাই, কোনো নেককার আওলাদর মা বাপ পাইতা নাই, দিন মজুর গরিব অসহায় আওলাদর মা বাপ ই বৃদ্ধাশ্রম পাইতা নাই, কোনো আলিম হকলর মা বাপ পাইতা নাই। ফাইবা আপনি ও মা বাপ হল এডভোকেট ম্যাজিস্ট্রেট মাস্টার প্রফেসর বিএসসি স্যার যেথা ওগুলার মা বাবা হল বৃদ্ধাশ্রম গিয়া পাইবা, চাহে মুসলমান হোক আর চাহে মুসলমান। আমি 2022 যে সময় ফ্লাড হয়েছিল জমিয়তুল উলামার তরফ থেকে রিলিফ লইয়া গেছিলাম, এক মার খান্না দেখি আমি নিজে সহ্য করতে পারছি না, জিজ্ঞার করছি আপনার খেয়েও নাই বলে আসইন। আমার 2 ছেলে, একটা অ্যাডভোকেট আর একটা ডক্টর MBBS ডক্টর। আমি মা কুড়ে গড়ো তারারে বড় করছি, মানুষের বাড়ি কাজ করি করি তারারে জায়গা দিতাম পারছি। আজ তারার দামি দামি ফ্ল্যাট আছে কিন্তু এটা ফ্ল্যাটের কোনো আমার মতো মার জায়গা নাই। নাউযুবিল্লাহ। চিন্তা করুক বাপ, এর পিছনে কিতা দিনদারি নাই। এর লাগে আপনি আওলাদ দিনদার বানা কুয়া, আপনি নমাজ পড়ুক কুয়া, আওলাদরে নমাজ উলিয়া যা কুয়া। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনার আওলাদরে যখন আল্লাহ তাআলা হাতের মধ্যে হেলকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাইয়া যখন আল্লাহ জাহান্নামের মধ্যে লইয়া যাইবা, ও সময় আওলাদে লগে লগে কইবা ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল প্রত্যেকজন মা বাবাই আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করিয়া দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কারণে আমি নিজে জাহান্নামী হইছি, আমার মা আমার গুনার কথা জানতা, আমার বাবাই আমার গুনার কথা জানিয়া আমারে কোনোদিন বাধা দেন নাই, আজকে আমি আওলাদরে জাহান্নামও দিতে পারো কোনো অসুবিধা নাই। মগর আমার মা বাবারে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামও দিছেন না অত সময় আমি আওলাদ কিয়ামতের দিন দুজখ যাইতাম নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ মা বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবা, ফাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাইয়া জাহান্নামের গেইটের মধ্যে হুতাইয়া রাখবা। ওই সময় আওলাদে 2 নম্বর দোয়া করিয়া কইবা আল্লাহ আমার মা বাবার জাহান্নামও দেওয়ার আগে ও জাহান্নামের দরওয়াজার মধ্যে আপনি হুতাইয়া রাখো কুয়া। আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, মুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ হল জাহান্নামও যাইতাম। নাউযুবিল্লাহ। 2 নম্বরে দোয়া করেন রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা।
আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামও দে পরিমাণ জ্বালাইবার ইচ্ছায় জ্বালাও, মগর আপনি আমাদেরকে যতক্ষণ জাহান্নামের মধ্যে জ্বালাইবাই এর তাকি হাজারো হাজার গুণ বেশি আমার মা বাবারে জাহান্নামও জ্বালাইও নাউযুবিল্লাহ। প্রত্যেকজন মা বাপ ফেলা দিনদার কোয়া আওলাদও দিনদার হইব ইনশাআল্লাহ। আওলাদর কারণে আপনিও জন্নত যাইবা আর হেও লোকে জন্নত যাইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের জমিনও নেককার ফ্যামিলি গঠন করার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। ও আমি দোয়া করে লইতাম হযরতাই গেছেন গিয়া এর লাগিয়া লম্বা করতাম না। ও আপনারা খেয়ে আসুন দেখি চাই মা নাই বাপ নাই একজন বাই থাকলে আত তুলো চাইন 1000 কোটি খা ই নবীর বাগান খানো দিবা কোন বাই আসুন দেখি আত তুলো চাইন। আমি সামান্য চান্দা করি আমি দোয়া করিম সাল্লাল্লাহু আলা আমার বাইর নাম কিতা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতর খবর ই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়াতে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ হল জবিন করলাম সারা গুনার উপরে শর্মিন্দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরটে জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ। আল্লাহ আমরার মাইয়ার বাবায় কত মেহনত করিয়া কত মায়া করিয়া আমরার বড় খরচন দে দয়াল আজ মাইয়ার বাবারে কবর আন্দার কবর তো ইয়াদ খান ফাতিছি আল্লাহ আমরার গুনার কারণে আমরার মাইয়ার বাবারে কবরের গাটো আপনি বেইজ্জতন করিয়া আল্লাহ। আমরার মাইয়ার বাবার কবরটে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমরার জীবিত মাইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে আফিয়ত দিয়ে আপনি মালোমাল ফরমাও। আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আল্লাহ ইমুদর সারে সাহায্য করি করে যত মানুষ জমিন থাকি গেছেন গিয়া উনাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। এখনো যারা সাহায্য করছেন আর করবা প্রত্যেকের সাহায্য সহযোগিতারা আপনি কবুল ফরমাও। আল্লাহ ইমুদর সারে কবুল ফরমাও। আল্লাহ মুদর সার মুআল্লিমিন মুতাআল্লিমিন হলরে কবুল ফরমাও। আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দেশিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সন্ধ্যে দয়াল तमाम बीमारी हो बेमाटे आपने शिफा करिए दे अल्लाह या रहमान राहिमीन या अकरमाल अकरामीन। अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হলাছই আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত ভাই আনতে মা সারিয়া বাবা সারিয়া বিদেশের জমিনও গেছেন আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। ইতারে হালাল মাল দিয়া মাল ফরমাও আল্লাহ। ইতারে আপনি হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ। और नौनार आसमानी और जमीनी को तो बात की हिफाजत करियो अल्लाह। कয়েকদিন আগে মেঘালয়ের কয়লা খনির মধ্যে আল্লাহ আমার যত ভাই ইন্তেকাম করতে গিয়ে জীবন খান্তা দান করছেন আল্লাহ। আল্লাহ যারা গেছেন কি তার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইতার পরিবারতে সবরে জমিল আতা ফরমাও আল্লাহ। যত ভাইয়ান বেমারি হালত ঘুরিয়াই সন্ধ্যে দয়াল ইতারে আপনি দ্রুত সুস্থতা আপনি দান ফরমাও। এখনো যত পরিবারে তারা আত্মীয় জনের খোঁজ খবর ফান্নারে দয়াল ইতা যদি জমিন জীবিত থাকেন আল্লাহ ইতারে আপনি হায়াতে তজ্জিবাতিয়া সহি সালামতে উদ্ধার করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন। নবীদের কলিমা ফরনেওয়ালা तमाम জিন্দা মুর্দা উম্মত রে মাফ ফরমাও। আয় মৌলায়ে করিম আল্লাহ নবীদের উসিলা আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মঞ্জিলের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ ও মঞ্জিলের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির টানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার
সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।